আপনারা কি জানেন বস্তির সেই সরল মেয়ে রাইসা এবং কোটিপতি নিহানের সম্পর্কের ভবিষ্যৎ কি? বস্তির জামাই কোটিপতি নাটকের প্রথম পর্বের সেই আবেগঘন সমাপ্তি আমাদের মনে এক রাশ প্রশ্নের জন্ম দিয়েছে। রাইসা কি পারবে নিজেকে নতুন করে গড়তে? নিহানের মা কি শেষ পর্যন্ত তাদের সম্পর্ক মেনে নেবেন, নাকি টাকার অহংকার আবারও বাধা হয়ে দাঁড়াবে? সবথেকে বড় কথা, রাইসার মায়ের দেওয়া সেই আংটিটি কি তাদের মিলনের পথে কোনো সংকেত দিচ্ছে, নাকি এটি একটি বিচ্ছেদের চূড়ান্ত পরিণতি? অনেকেই জানতে চেয়েছেন রাইসা কি সত্যিই নিহানকে ভুলে যেতে পারবে, নাকি নিহান নিজেই তার সমস্ত অহংকার ভেঙে আবার ছুটে আসবে সেই বস্তির অলিগুলিতে। পরবর্তী পর্বে আমরা দেখব রাইসার জীবনের এক নতুন মোড়, যেখানে সে তার আত্মসম্মান বজায় রেখে নতুন কোনো পথে এগোবে, নাকি নিহানের সাথে ভাগ্যের লিখন অন্য কিছু লেখা আছে। তাহলে বন্ধুরা, আপনারা এটা তো বুঝতেই পারছেন যে বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নাম্বার এপিসোডে অনেক ধামাকা কিছু ঘটতে চলেছে। আপনাদের এই নাটকের 2 নাম্বার এপিসোড দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলেই জানতে পারবেন 2 নাম্বার এপিসোড কবে কোন চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, এই নাটকের 2 নাম্বার এপিসোড কবে আপলোড করা হবে এটা বলার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, এবার বলা যাক বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নাম্বার এপিসোডটি আপনারা কবে দেখতে পাবেন। বন্ধুরা, এই নাটকের পরবর্তী এপিসোডের শুটিং এখনও শেষ হয়নি, তবে আপনাদের এত আগ্রহের জন্য খুব তাড়াতাড়ি বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নাম্বার এপিসোডটি আপলোড করা হবে। আশা করা যাচ্ছে আর 5 থেকে 6 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি থাকছে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট, রিভিউ ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।